আত্মীয়-স্বজন সবাই ছিল। এখন আর সেখানে যাইতেও পারেন না, আর রাস্তায় ঘোরেন। এখন কেমন লাগে সেটা বলুন। তখন বলতেছিলেন যেদিন আপনি উচ্ছেদ করে দেয় সেদিনে কাহিনীটা বলেন, কীভাবে কখন রান্না করেন, কখন কী করেন সেটা বলেন। কাম কাম করে আইয়া পরে জামিয়ে হাত যাও খায় যেদিন উচ্ছেদ করলো সেদিনে কথা বলেন, কেমনি উচ্ছেদ করলো? ও এদিন আমি আবার রান্না বাইরে থুইয়া বাবার কাছে বসে বসে করবা রান্না বাইরে থুইয়া আমি ওখানে গিয়ে খাওয়াইছিল আর চার মিনিট চারটা রোজার না ইয়া একটা চেয়ে ঢাকা করাইতেছে আমি জানিও না কিচ্ছু পাই বাবুর সাথে লোকও পাই না কেউ কিছু পাই না তুমি বলিলে বাঁকুড়ো কি ভালা বুঝা কিচ্ছু পাই না মরটা চলে গেছি হ্যাঁ এইটা কী করলো হ্যাঁ সব লেগে গেছে গা তখন এই সময় আমার কেমন লাগে যে মা আমি আসমানটা বাড়ি খালি একটা বস্তা কিচ্ছু না দোয়া করলে কিচ্ছু আর দৌড়ে ভিতরে বাড়ছি ভাই গেছে যে দৌড়ে মারধর করতেছে। ও একটা বড় পাঁচ খালি বড় পাঁচ আছে আর মুখ বাইরে দিচ্ছে আর অনেকটা দিনের বেলায় মুখ গাইতে আছে। ও এবার শুনি না তাহলে মুখ বাইরে দিচ্ছে তাহলে চোখ দুটা দেখবে ছিল তারপরে যে মাল সামান ছিল এগুলো কি ঘুরাই দিল সব? সব ভাই এই লোক আমাকে সব করাইছি টাকার ভিতরে কি দিয়ে বললেন? আর মতো সাইকেল একটা বইলে করাইছি ভাই কি কোনো কোনো কথা নেই। আর আপনি তখন কোথায় ছিলেন? আপনার নামটা একবার বলেন, একটু আপনার নামটা বলেন। আমার নাম সুরত বর্মা। সুরত বর্মা। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন তখন? আমি গড়ে আসলাম গড়তে আমি বাড়ি ছিল খাই করে বাড়ি দিয়ে দিকে ভাত বাড়ি এই টাইমে কি আমার হেয়ার সাইবার করে করতে মানে আজকে বের করে হ্যাঁ তাহলে আমি এটাই কী করে আমার বাইক করে কী করতে আমার রান্নার আমার মাল চান বেড়া পেয়েছে এমনি আমি কই যাবো এমন করে না তাও আবার লাগছে আমার লোক তখন কী করবো পুরাখন লই ভাই দিলাম পুরাখন তো যাকে মারলো মারলে মার তার উপর না বেড়া খাইতে তার বাইরে ভাত খালি খাইতে পারছিলেন না কিচ্ছু না যে করলে আমরা বাস দিবালি চলে পেলে দিবালি ছিলাম 5 দিন পুরানো খাওয়াই তারপর সে মায়ের একটা নানি রাখা খাওয়াছি বাবা খেতে রোড এমনি খাওয়াছি বাড়ি যাইবার যাইতে পারি সকাল চাকরি যেমন এইটা ফিরবে উঠেছিলাম সারাদিন রাতদিনে আমি রোডে বুঝে পেয়েছি মানে বাইরে আবার বাইক কি রান্না করেছিলেন? হ্যাঁ মাছ রাঁধছিলাম আমি এদিন আবার পাঙ্কাশ মাছ আনছিলাম খাই না এই পাঙ্কাশ মাছ কেমন বাগুন দিয়া রাইন দিয়া তুইয়া পরে যেমন কিছু পোলাপানে মাছ খেতে চায় এই রাইন দিয়া দিল রান্নাটাও খাইবার দিল কিছু সব নিয়ে প্রায় যাচ্ছে সব খেলাইছে ওই দিন সারাদিন এবং রাত রাস্তা কাটে রাত তো কাটাইছি কে দিল? নিল কি আপনাদের এগুলো? নিল কি? এখন ওই জায়গায় কি হয়েছে? দেখতেও যাইতে পারেন না আপনারা আসলে। যেতে ইচ্ছা করে নিজের জমি দেখার জন্য, যাইতে ইচ্ছা করে সেই মাটিতে পা দেওয়ার আর সাধ্য নাই। বাবা মায়ের খবর এখানে? বাবা মায়ের খবর কোথায় ছিল? বাবা মায়ের খবর স্মৃতিতে কথা মনে পড়ে না? সেই ঘর, সেই বাড়ি, সেই ভিটা? আমার তো আর কিচ্ছু নাই তো ওই মাসে বাড়ি সাগর পেনার আসছে না পেনার লাইনে কোথাও লাগে আমি কী করবো মনে করলে কী করতাম ভাই কেউ তো সাধু দিল না প্রথমে বাইরে দুইরা করতে পারতো কেউ একটু সাধু দিল বহু মানুষের কাছে হাতে পায়ে ধরছিলেন? এই বাবু চলে গেছে আল্লাহর গেছে কিন্তু লোকে আঁকবেন না উদ্দায়টা ঠিক হয় কিন্তু আঁকবেন নামগুলো কি বাবুল সাহেবের বই বাবুল সাহেবের বই কেউ যায় না আমরা মানে বর্তমান সরকারের কাছে আমরা বিচার চাই আমরা বর্তমান সরকার আমরা ওর কাছে আমরা বিচার চাই মানে আমরা কি কিছু চাই না সাগরের বাসা ওই মানুষের বাড়ি বাড়ি চাকরি
বলে আমি এসে ভাড়া দিয়ে খাইতে পারবো বা পেটের কথা না ভাড়া দিই আপনার কি একটা একটা করে ঘর ছিল না আরো বেশি ছিল? না আমরা দুইটা ছিল অবর দুইটা ছিল আগে কি ঘর ভাড়া দিয়ে দিতেন আপনারা? না ভাড়া দিতাম তার খাইছি ভাড়া দেবো এই যে ফ্রিজ ট্রিজ সব ভেঙে গেল আর তো ফ্রিজ বানাইতে পারেন না না আর কিচ্ছু বানাইতে না ওই ভাই একটা খেত না যে শীতাইছে ফলর নিতে আমরা রাত থেকে আমরা থাকবো বালিশ নিয়ে খেত নাই একটা দুটা খাসালে বাড়ছি কিচ্ছু না পরে ওই দিন খাইলেন কোথায়? এদিন খাইছি মানুষে নিয়ে খাওয়াইছি মামাকে বেড়ে আরেকটা দিন মামাকে বেড়ে নিয়ে খাওয়াইছি আপনাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই এখানেই থাকে? ওই যে আমার মা শাশুড় তো ভাই এগুলা আমার বাবার গোষ্ঠী নেই মামার ওরা কি আপনাদেরকে কখনো এই যে ভাঙতে আসার আগে কোনোদিন বলে নাই যে না একটা দিনও বলে না দুটি কইতো আমার মা সরাইতো মান সরাইতাম দখল করে নিছি তুমি জায়গা বেচছো তুমি যে যাই টাকা কইলই জায়গা তো বেচছো না তুমি কইলই যাইবা গেছে জোর করব দখল করে কিচ্ছু কই না একটা দিন মানে জায়গা কিনতে চাইছিল? সে লোক টাকা দেয় না কিন্তু না টাকা দিয়েও দখল করে না টাকা টাকা কিচ্ছু জানি কইও হ্যাঁ না না এর কাছে জায়গাই এবার তো বলেই নেই। বেশিও নেই না আমরা তো কই নাই কইও না তোমার জায়গাটা আমার লাগবো কি বালা বুড়া আপনার তো মেয়ে একটা, হ্যাঁ মেয়ে বিয়ে দিচ্ছেন, হ্যাঁ তাহলে মেয়ের জামাই স্ট্যান্ড রাখার জায়গা নাই আপনার। আরে মেয়ে তো আমার কাছে থাকতো মাই তো বাড়িতে রাখছেন জামাই না না, আর মেয়ের জামাই আর মেয়ে স্ট্যান্ড রাখার জায়গা নাই আপনার। না না তুমি ধরো বাড়া চাই মানুষগুলো গানি তাই আমার তোর পালাইব না মা আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কোথায় ভাড়া থাকে তারা? আমরা বড় হয়ে গেছে ওখানে। আমরা তো জোয়ার খাবো ঠিক আছে। এখন আপনারা চান সরকার আপনাদের ব্যবস্থা নেই, হ্যাঁ আপনারা মামলা করছেন? হ্যাঁ মামলা করছে আপনার কোর্টে কোনো কিছু হয়েছে? আমি মামলার কি অবস্থা এখন? মামলা তো এরা গরিব মানুষ মামলা চালানোর কোনো ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ লগে কি টাকা পয়সা দিয়ে ই করে মামলা চালাই পারবো এই যে এই যে নিয়ে আসেন। ঠিক আছে। এখন এখানে তো অনেক বড় হোটেল হবে জানেন তো, গুলশান হোটেলে হবে। মুন্ডাছি হোটেল তো করতেছি ওই হোটেল আপনারা কি চান হোটেল হোক? হোটেল তো আমরা কি আমরা কি হোটেল দরকার আমগো টাকা তো হল করে নিয়ে হোটেল করবে আমরা চাই অনেক সুন্দর হোটেল হবে, অনেক দামি হোটেল হবে। ওগা নামি না আর ওগা এটা তো আমরা কোনো বুঝি না দাম কোন লাভ দুলাই চোখটা দেখতে দাম কোন লাভ লাভ আপনাদের মধ্যে বড় কে? আপনি বড়? আপনার এতে বড় মনে হয়? এই চিন্তা চিন্তা করতে চিন্তা চিন্তা অসুখ হয়ে গেছে। আপনি হচ্ছেন মানে জোহরাবাদ আর উনি হচ্ছেন ঠিক আছে, তাহলে আপনারা যান আর আপনার সাথে একটু কথা বলি। আপনার তো এখানে বুনে গইল এক কাটা আর বাকি 9 কাটা হইলো আমার বড় ভাইয়ের মিলাইয়া 10 কাটা আর কি এইখানে আপনাদের এই যে জ্ঞাতি গোষ্ঠী মিলে কতটুকু জমি ছিল, কতখানি পর্যন্ত আপনাদের ছিল? এখন আমাদের 8-10 বিঘার মতন ছিল শরীরদের মিলাইয়া যেগুলো দখলটা হয়ে গেছে। সব দখল করে নিয়ে গেছে আর 10 বিঘা সম্পত্তির দাম কত? ধরেন 10 বিঘা হলে এখানে অনেক টাকা 10 এটা বিঘা হিসেবে যদি তো আর এই হয়, টাকা দেয় না জোর করে লয়ে গেছে পানি দিয়ে আটকায়া পানি সারাক্ষণ পানি মেশিন 10 সে বিঘা গাইরা সম্পত্তি হইলে পানি দিয়া পানি হাজার ভাই 10 আটকায় বিঘা সম্পত্তি মানে 100 টাকা। পচা পানি পানি ঘরের মধ্যে আরো বেশি আরো গেছে পানি আই না ঘরের আরো মধ্যে পচা আরো পানি বেশি গেছে বাইরে সাথে পানি আরো বেশি গেছে আম বই তো অনেক নিচে আম সীমানা তো এক সীমানা 200 ডিগ্রি জায়গা তবে 7-8 বিঘা হবে। আরো বেশি
আরো বেশি আমরা একেবারে ইয়েতে ধরে এই যে দশ বিঘা আপনাদের বংশের নাম কি? গেড়েলতে এই ইয়েতে ধরে সীমানাতে ধরে আপনাদের বংশের নাম কি? প্রত্যেক বাপ দাদার টাকা বংশের দেনে নাম কি? ঠিকঠাক না না আগে এগুলো যেগুলো নিচে আপনার বাবার নাম কি আপনাদের? আধা বিঘা যেটা জোর করে নিল আমি বেশি না আগের গুলা তো নিচে টাকা ওরা দিছে বাড়ি। কি করতে? মূলত আর দেয় নাই এই বাবা জোর করে আমার কাম দিছে। করতো মানুষটা ছিল আর এই যে আধা বিঘা নিচে এটা একেবারে মানে সম্পূর্ণ কোনো আমার কাছে কিনা নেই এগুলো আমার কিনা আবার আমি এগুলা কিনা নিছি আমার কিনা শুনবো আমিও আমার বড় ভাই আমরা কিনা শুনবো ঠিক আছে। তুমি কি করবে আপনার হয়ে গেছে